ছয় ভারতীয়, সেই ছয় ভারতীয়কে যে গ্রেফতার করা হয়েছে, ভারতীয় হাই কমিশনে চিঠি দিয়ে স্বীকার করলো বাংলাদেশ স্বীকার করলো 26শে জুন জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। দেশে ফেরাতে আগেই 4 সপ্তাহ সময় কলকাতা হাইকোর্টের। ধৃতরা ভারতীয় মেনে নিল বাংলাদেশ পুলিশ এবং আদালত। তাহলে এই সোনালী বিবি সহ 6 ভারতীয়কে কবে নাগাদ আমরা আশা করতে পারি যে ভারতে ফেরত দেবে বাংলাদেশ? সরাসরি চলে যাব অক্ষয়ের কাছে। অক্ষয়, দেখো অরিন্দা, তোমাকে জানিয়ে রাখি, বীরভূমের মুরারই বিধানসভার দুটি পরিবারের মোট 6 জন। এই 6 জনের মধ্যে 3 জন নাবালক আছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে সোনালী খাতুন সে অন্তঃসত্ত্বা, তাদেরকে গত 26শে জুন দিল্লি পুলিশ জোর করে পুশব্যাক করে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছিল এবং তারপর বাংলাদেশের যে সদর মডেল থানা, সেখানকার পুলিশ তাদেরকে অবৈধভাবে অনুপ্রবেশকারী সন্দেহে তাদেরকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে, তারপর সেই মতো আদালতেও যায়। তো কলকাতা হাইকোর্ট 4 সপ্তাহ বেঁধে দিয়েছিল এবং কেন্দ্র সরকারকে নির্দেশ দিয়েছিল তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনার জন্য। তো বাংলাদেশের ওই থানার পুলিশ কিন্তু চার্জশিটে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে যেই 6 জনকে বাংলাদেশ পুলিশ আটক করেছে বা গ্রেপ্তার করেছে তারা কিন্তু প্রত্যেকে ভারতীয়। সেই মতো বাংলাদেশ হাইকোর্ট থেকে ভারতীয় হাই কমিশনে চিঠি পাঠিয়েছে যাদেরকে অনুপ্রবেশকারী হিসাবে গ্রেপ্তার করেছিল বাংলাদেশ পুলিশ, তারা কিন্তু আসলে ভারতীয়। তাদেরকে অতি দ্রুত যাতে ভারত সরকার ফিরিয়ে নিয়ে যায়। ঠিক এখানে প্রশ্ন উঠছে যে দিল্লি পুলিশ কিভাবে তাদেরকে গত 26শে জুন পুশব্যাক করে বাংলাদেশ পাঠিয়ে দিল, কারণ রাজ্যের কাছে কোনো রকম তথ্য জানতে চাইলে দিল্লি পুলিশ। তবে এখানে প্রশ্ন হচ্ছে দিল্লি পুলিশের বিরুদ্ধে যে কিভাবে তাদেরকে বাংলাদেশ পাঠালো, তবে কবে আসবে সেই নিয়ে কিন্তু এখনো পরিবারের যারা সদস্য আছে তারা দুশ্চিন্তার মধ্যে। নিশ্চয়ই আমরা আশা করব খুব দ্রুতই এদিকে ফেরত আনা হবে। সে এখন কি অবস্থা আছে তাও তো আমি জানি না। তো দিল্লির পুলিশে বাংলাদেশ পাঠান দিয়েছে আর বাংলাদেশের হাইকোর্টেও বলে দিয়েছে কি ভারতের লোক। তো এখন দিল্লির পুলিশে পাঠাচ্ছে, দিল্লির পুলিশে আমার মেয়ে ছেলেকে আইন দেবে এখানে আমার কাছে। মানে তার বাংলাদেশ নয় কি বাংলাদেশে থাকবে? আমরা ভারতে এনে দো, দিল্লির পুলিশ পাঠাচ্ছে, দিল্লির পুলিশে আইন দেবে। 8 মাসের গর্ভবতী আছে, ওকে ওর জিম্মেদারিটা নেবে কে? ওর দায়িত্বটা কে নেবে? ও যে অমনি হয়ে আছে। বাংলাদেশের পুলিশে বলছে কি এদিকে ভারতীয়রা, দিল্লির পুলিশ কি করে ছেড়ে এলো ওদিকে, বিনা যাঁচ পড়তাল করে ওদিকে রেখে চলে এলো। এখন যে গর্ভবতী, ওর কষ্টটা কে যে বলবে? আমরা চাইছি আরও জলদি ফিরে আসুক, একটু তাড়াতাড়ি হলে কামটা ভালো হয়। হ্যাঁ, বীরভূমের মুরারই বিধানসভার 6 জন বাসিন্দা, তার মধ্যে 3 জন মাইনর এবং সোনালী খাতুন যে হচ্ছে প্রেগনেন্ট লেডি, যাকে অবৈধভাবে পুরো পুশব্যাক করা হয়েছিল বাংলাদেশে, কোন রকম পশ্চিমবঙ্গ সরকারের কাছে কোন রকম ভেরিফিকেশন ছাড়া। ক্যালকাটা হাইকোর্ট থেকে যুগান্তকারী রায় দিয়েছিল যে সেন্ট্রাল গভর্নমেন্ট যেন 4 সপ্তাহের মধ্যে যেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে। অলরেডি তো 2 সপ্তাহ হয়ে গেছে, 2 সপ্তাহের মধ্যে আনতে বাধ্য। বাংলাদেশ কোর্ট থেকে উপরে বলে দিয়েছে ইন্ডিয়ান হাই কমিশনকে যারা ভারতীয়দের নিয়ে ব্যবস্থা করা হোক।